নমস্কার, আমি ডক্টর দেবপ্রিয় মণ্ডল, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল, কলকাতা। আজ আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্ট ফেলিয়ারের থেরাপি। হার্ট ফেলিয়ারের থেরাপি বলতে আজ আমি যেটা নিয়ে কথা বলবো স্পেসিফিক্যালি সেগুলো হচ্ছে ইন্টারভেনশনাল থেরাপিজ ফর হার্ট ফেলিয়ার। To be very precise, heart failure has affected a lot of population in the whole world. And if you want to know what is the current most important etiology or the reason for heart failure is coronary artery disease, বা আমরা বাংলাতে যেটাকে বলি যে শিরা বন্ধ হয়ে যাওয়া বা হার্ট অ্যাটাক হওয়া। সেক্ষেত্রে what are the treatment modalities we have to prevent heart failure apart from medicines? This is very important because আমরা অনেক সময় দেখি যে ইভেন অন অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা তাকে ওষুধের যে অ্যাডভান্স মোস্ট থেরাপি বা সব ওষুধ দেওয়ার পরেও অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন সেভাবে বাড়ে না, কিংবা পেশেন্টের ক্লিনিক্যাল রেসপন্স সেভাবে হয় না। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ উইচ পেশেন্টস টেন্ড টু বিকাম মোর ডিসনিক, they become more symptomatic, they have a very poor quality of life, they cannot even walk, and they will walk up to us in OPD asking for help. So in those scenarios, in those situations, we can offer them interventional help to get them a better quality of life, to prevent and manage heart failure and to prevent arrhythmias. সেক্ষেত্রে first and foremost, the most upcoming therapy in these days in patients with left bundle branch block is conduction system pacing. কন্ডাকশন সিস্টেম পেসিং নিয়ে আমরা অন্য সময় কোনো ডিটেলসে আলোচনা করতে পারি, বাট অ্যাজ অফ নাও দিস হ্যাজ বিন ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ভেরি আপকামিং থেরাপি হুইচ হ্যাজ প্রুভেন টু বি অলমোস্ট ইকুয়ালি ইফেক্টিভ লাইক সিআরটি। যেটাকে যদি আমি ভেঙে বলি, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি আমাদের যেভাবে হেল্প করে সেই মতোই আমাদের কন্ডাকশন সিস্টেম পেসিং কিন্তু খুব ভালোভাবে উঠে আসছে এবং আমরা এটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। বিশদভাবে জানতে গেলে you can always contact me, or you can go through any website which will actually tell you what are the advantages, benefits of all these applications. Secondly, we'll come to CRT, cardiac resynchronization therapy. CRT নিয়ে আমরা অল্প বিস্তর হয়তো সবাই যারা কার্ডিয়াক পেশেন্ট তারা জানি। এইভাবেই জানি যে আমাদের ইজেকশন ফ্র্যাকশন যখন 35%-এর নিচে চলে যায়, যখন আমাদের ইসিজিতে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক থাকে, কিউআরএস ডিউরেশন যখন আমাদের 150 মিলিসেকেন্ডসের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে কিন্তু সিআরটি লাগাতে বলি। সিআরটি ইজ সাচ অ্যাকচুয়ালি ইটস লাইক আ পেসমেকার, but it is a kind of advanced pacemaker where you have 3 leads, তিনটে লিড আছে, and one of the lead is placed in the coronary sinus of the patient, যেখানের মাধ্যমে আমরা কার্ডিয়াক সিনক্রোনাইজেশন থেরাপি প্রোভাইড করি। অর্থাৎ ফিজিওলজিক্যাল পেসিংটা হচ্ছে হার্ট যেভাবে নিজের মতো চলে সেইভাবেই আমরা একটা মেশিনের মাধ্যমে হার্টকে চালানোর চেষ্টা করি। থার্ড থেরাপি, যে ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ইজেকশন ফ্র্যাকশন বাড়ানো সম্ভব নয়, কোনো কারণে তার ইসিজি বা তার কিউআরএস ডিউরেশন বা তার ইন্ডিকেশন ইজ নট ফিটিং ইন ফর সিআরটি, এবং পেশেন্টস আর অ্যাকচুয়ালি গোয়িং ডাউনহিল, পেশেন্ট খারাপ হচ্ছেন এবং দে রান আ ভেরি হাই রিস্ক অফ সাডেন কার্ডিয়াক ডেথ, অর্থাৎ হঠাৎ করে মারা যাওয়ার একটা প্রবণতা ডেভেলপ করে যখনই আমাদের ইজেকশন ফ্র্যাকশন কিন্তু 35%-এর নিচে নেমে যায়। সেক্ষেত্রে intracardiac defibrillator is the way out in these sort of patients. And for primary prophylaxis, ICD has been shown to have some role, and obviously in secondary prophylaxis, ICD plays a definite role in prevention of sudden cardiac death. সুতরাং কোনো পেশেন্টের যদি ইজেকশন ফ্র্যাকশন 35%-এর নিচে থাকে এবং উনি যদি কোনো সময় হার্ট অ্যাটাকের শিকার হয়ে থাকেন, ওনার যদি ইজেকশন ফ্র্যাকশন অন্য ওষুধপত্র খেয়েও না বেড়ে থাকে এবং ওনার যদি অন্যান্য কোনো থেরাপির ইন্ডিকেশন না থাকে, হি শুড বি আ ক্যান্ডিডেট ফর ইন্ট্রাকার্ডিয়াক ডিফিব্রিলেটর। ফোর্থ, যেগুলো আপকামিং থেরাপিস তার মধ্যে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস আছে। হার্টমেট 3 ইজ অ্যান অ্যাপ্রুভড ডিভাইস। হার্টমেট 3 ইট ইজ লাইক অ্যান আর্টিফিশিয়াল হার্ট, যেখানে আমরা লেফট ভেন্ট্রিকুলার ফাংশনটাকে একটা আর্টিফিশিয়াল ডিভাইসের মাধ্যমে লাগাই। দিস ইজ আ কমপ্লিকেটেড প্রসিজার accomplished by a joint effort of a cardiologist, heart failure specialist, as well as a cardiac surgeon in combination with a total team effort. পেশেন্টের কিন্তু কোয়ালিটি অফ লাইফ এবং লাইফ স্প্যান ইমপ্রুভ করে। এত কিছু থেরাপি থাকার পরেও কিন্তু হার্ট ফেলিয়ারের ফেস অফ হার্ট ফেলিয়ার, দ্য প্রগনোসিস অফ হার্ট ফেলিয়ার রিমেইনস ব্যাড, এবং সেই সব পেশেন্টদের জন্য কিন্তু আজকাল আপকামিং থেরাপি অর
we are doing it more often these days, may not be in eastern part of India but maybe in other parts of India, that is heart transplant. So all these therapy options we are available with us, and you should be aware of all the options in your choice. তো ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের জানা উচিত, যে হার্ট ফেলিয়ার পেশেন্টদেরকে আমাদের আগেই ডায়াগনোসিস করতে হবে, আগেই বুঝতে হবে যে তার ইজেকশন ফ্র্যাকশন কমে গেছে, এবং সেই মুহূর্তে তাকে ট্রিটমেন্ট শুরু করলে সে কিন্তু ভালো থাকবেন। এবং শুধু ইজেকশন ফ্র্যাকশন কমে গেলেই যে হার্ট ফেলিয়ার হয় তা কিন্তু নয়, ইজেকশন ফ্র্যাকশন নর্মাল থাকা অবস্থাতেও হার্ট ফেলিয়ার হতে পারে, যেটাকে বলা হয় হার্ট ফেলিয়ার উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। So there is a multiple faceted example of heart failure which can affect you in multitude of ways and which can be managed effectively by multiple interventions. The key to success is choosing the patient properly. আপনার যদি হার্ট ফেলিয়ার হয় সেটা খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করে তার চিকিৎসা করান। থ্যাংক ইউ।